ইংলিশ ফুটবলের অন্যতম বড় ক্লাব টটেনহাম হটস্পার, যে ক্লাব একসময় প্রিমিয়ার লিগের টপ 4, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আর ট্রফির স্বপ্ন দেখত, সেই ক্লাবই এখন রেলিগেশন এড়ানোর লড়াই। 2025-26 মৌসুমে টটেনহামের এই অবস্থা যেন ফুটবল বিশ্বের জন্য এক বড় ধাক্কা। সম্প্রতি অ্যাস্টন ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়ে তারা সাময়িকভাবে রেলিগেশন জোন থেকে বেরিয়ে এসেছে, তবে এখনও পুরো বিপদ কাটেনি। এই বিপর্যয়ের মূল কারণ খুঁজতে গেলে যেতে হবে কয়েক বছর পিছনে। 2019 সালে পচেতিনোর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারার পরে হঠাৎ করেই তাকে বরখাস্ত করা হয়। এরপর শুরু হয় এক অদ্ভুত ম্যানেজার ক্যারোসেল। প্রথমে আসেন হোসে মরিনিও। তার অধীনে টটেনহাম কিছুটা প্রতিযোগিতামূলক হলেও আক্রমণাত্মক ফুটবলের বদলে রক্ষণাত্মক দর্শন ক্লাবের ঐতিহ্যের সঙ্গে মানানসই ছিল না। এমনকি লিগ কাপ ফাইনালের আগেই তাকে বরখাস্ত করা হয়। এরপর আসে আরো বিশৃঙ্খলা। নুনো এস্পিরিতো সান্তো মাত্র কয়েক মাস টিকে ছিলেন। তারপর আসেন অ্যান্টোনিও কোন্তে, একজন সিরিয়াল উইনার। কিন্তু কোন্তের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব, স্কোয়াডের মান নিয়ে প্রকাশ্য সমালোচনা এবং খেলোয়াড়দের মানসিক দুর্বলতা পুরো ড্রেসিং রুমকে অস্থির করে তোলে। কোন্তের পরে আসেন পোস্তেকোগলু। তিনি নতুন দর্শন নিয়ে এলেও দীর্ঘমেয়াদী ফল দিতে পারেননি। আক্রমণাত্মক হাইলাইন ফুটবল শুরুতে আকর্ষণীয় হলেও ডিফেন্সিভ দুর্বলতা ধীরে ধীরে টটেনহামকে বিপদে ফেলে দেয়। এরপর ক্লাব দায়িত্ব দেয় থমাস ফ্র্যাঙ্ককে, কিন্তু তিনিও দলকে স্থিতিশীল করতে ব্যর্থ হন এবং ফেব্রুয়ারিতে বরখাস্ত হন। ফ্র্যাঙ্কের পর আসে ইগোর তুদর। তাকে আনা হয়েছিল ফায়ার ফাইটার হিসাবে, কিন্তু বাস্তবে তিনি আগুন আরো বাড়িয়ে দেন। মাত্র 44 দিনের দায়িত্বে লিগে কোনো জয় ছাড়াই বিদায় নিতে হয় তাকে। তার আক্রমণাত্মক ম্যান টু ম্যান ডিফেন্সিভ সিস্টেম রেলিগেশন ব্যাটেলে থাকা দলের জন্য আত্মঘাতী প্রমাণিত হয়। এই মৌসুমে ম্যানেজার বদল এত বেশি হয়েছে যে কোনো স্থায়ী ট্যাকটিক্যাল আইডেন্টিটি গড়তে পারেনি। এক এক কোচ এক এক সিস্টেম এনেছেন, কখনো লো ব্লক, কখনো হাই প্রেসিং, কখনো ব্যাক 3, কখনো পজেশন ফুটবল। ফলে খেলোয়াড়রা যেন কখনোই বুঝে উঠতে পারেনি দল আসলে কিভাবে খেলতে চায়। এর সঙ্গে যোগ হয়েছে ইনজুরি ক্রাইসিস, স্কোয়াড ইমব্যালেন্স এবং লিডারশিপ ক্রাইসিস। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি, রক্ষণ ভাগের ভুল, মিডফিল্ড কন্ট্রোলের অভাব এবং ড্রেসিং রুম বিভক্তির খবর ক্লাবকে আরো দুর্বল করেছে। এমনকি রিপোর্টে এসেছে কিছু খেলোয়াড় নাকি রেলিগেশন নিয়েও খুব একটা চিন্তিত নয়, কারণ তারা গ্রীষ্মেই ক্লাব ছাড়ার পরিকল্পনা করেছে। সব মিলিয়ে টটেনহামের বর্তমান অবস্থা শুধুই খারাপ ফলের কারণ নয়, এটি বছরের পর বছর ভুল সিদ্ধান্ত, শর্ট টার্ম প্ল্যানিং, ম্যানেজার ইনস্ট্যাবিলিটি এবং স্পোর্টিং ভিশনের অভাবের ফল। নতুন কোচ রবার্টো ডি জার্বি কিছুটা আশা দেখালেও প্রশ্ন এখনো থেকে যায়, টটেনহাম কি সত্যি নিজেদের আইডেন্টিটি ফিরে পাবে, নাকি এই সংকট আরো গভীর হবে? রবার্টো ডি জার্বি আসার পরে প্লেয়ারদের মানসিক অবস্থা উন্নতির জন্য আলাদা একটা টিম সাইকিয়াট্রিস্টকে নিয়োগ দিয়েছেন। টটেনহামের গল্প এখন শুধুই এক ক্লাবের খারাপ সময় নয়, এটি ফুটবলে একটি বড় শিক্ষা। শুধু বড় স্টেডিয়াম, বড় বাজেট আর বড় নাম থাকলেই সফলতা আসে না। স্থির পরিকল্পনা, সঠিক স্পোর্টিং স্ট্রাকচার এবং ধৈর্য, এসবের অভাবেই আজ টটেনহাম হটস্পার রেলিগেশনের দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে।